রায়গঞ্জ স্টেডিয়ামে চলা আন্তঃক্লাব ক্রিকেট লিগ শেষ পর্যায়ে এসে পৌঁছল। জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট লিগে বৃহস্পতিবার প্রথম ডিভিশনের প্রথম সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হয় ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমস বনাম প্রতিবাদ। এদিনের সেমিফাইনালে 23 রানে প্রতিবাদকে হারিয়ে লিগের ফাইনালে পৌঁছে গেল ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমস। সেমিফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমসের হর্ষিত সরকার। শুক্রবার প্রথম ডিভিশনের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে অভিযান ক্লাব বনাম আইডলস ক্রিকেট ক্লাব। একটি নামী কোম্পানির বস্ত্র নকল করে বিক্রির দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদার গাজল থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত যুবকের নাম সুজন ভৌমিক। তার বাড়ি গাজলের রানীগঞ্জ কমলডাঙ্গা এলাকায়। দীর্ঘদিন ধরে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির পোশাকে নকল সিল লোগো বানিয়ে বিক্রি করে আসছিল বলে অভিযোগ। এরপরই নড়েচড়ে বসে সংস্থার কর্মকর্তারা। তাদের তরফে অভিযোগ পেয়ে বুধবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বাড়ি থেকে প্রায় 200 পিস মেয়েদের বিভিন্ন পোশাক এবং একটি মেশিন বাজেয়াপ্ত করেছেন তারা। প্রতি বছরের ন্যায় এবছর আগামী 5 থেকে 10ই জানুয়ারি অনুষ্ঠিত হবে কালিয়াগঞ্জ পৌর উৎসব। এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে পৌরপ্রধান রামনিবাস সাহার তত্ত্বাবধানে কালিয়াগঞ্জের সাংস্কৃতিক এবং নাট্য জগতের বিশিষ্টজনদের নিয়ে পৌর উৎসব কমিটির সভা অনুষ্ঠিত হয়, যেখানে অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একাধিক দাবি তুলে পায়ে হেঁটে উত্তরকন্যা অভিযানে নামল নর্থ বেঙ্গল বাসফোর এবং হরিজন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। গত 24শে ডিসেম্বর তারিখ কোচবিহার থেকে শুরু করা এই পদযাত্রায় উত্তরবঙ্গের 8টি জেলার সাফাই কর্মীরা অংশ নিয়েছেন বলে জানানো হয়েছে। বুধবার এই পদযাত্রা আলিপুরদুয়ার ফালাকাটা হয়ে জলপাইগুড়ির পাহাড়পুরের জাতীয় সড়কে পৌঁছয়। এরপর জলপাইগুড়ির সদস্যরা একজোট হয়ে ফাটাপুরের উদ্দেশ্যে রওনা দিলেন। পূর্ণবয়স্ক লেপার্ডের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হলো। বৃহস্পতিবার সকালের এই ঘটনা ডুয়ার্সের মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাতাবাড়ি এলাকায়। লেপার্ডের ক্ষতবিক্ষত দেহ পড়ে আছে। এই ঘটনা চাউর হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। এরপরই খবর দেওয়া হয় বন দপ্তরের খুনিয়া স্কোয়াডে। মাস্ক কিংবা মাফলার দিয়ে মুখ ঢাকা কোনো গ্রাহককে ঢুকতে দেওয়া যাবে না সোনার দোকানে। সোনার দোকানের ভেতরে বেশি ভিড় করা যাবে না। দোকানে রাখতে হবে সিসি ক্যামেরা এবং অ্যালার্ম। চাঁচলে গয়নার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনার পর হেমতাবাদ ব্লকের সমস্ত স্বর্ণ ব্যবসায়ীদের একগুচ্ছ নির্দেশ দিল হেমতাবাদ থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদ থানার আইসি অভিজিৎ দত্তের উপস্থিতিতে একটি বৈঠক করা হয়, যেখানে হেমতাবাদ ব্লকের বেশ কিছু স্বর্ণ ব্যবসায়ী উপস্থিত ছিলেন। বাজারে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির। এই ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের গয়ারকাটা নাথুয়া রাজ্য সড়কের খুট্টিমারি জঙ্গলে। মৃত ব্যক্তির নাম অপরেশ সরকার। আহত ব্যক্তি হরেকৃষ্ণ সরকার বর্তমানে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। সীমান্তবর্তী এলাকায় পর্যটক টানতে অভিনব উদ্যোগ হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের। এই পঞ্চায়েতের উদ্যোগে বড় পোখরা এলাকায় কাঁটাতারের বেড়া থেকে কিছুটা দূরে একটি সুসজ্জিত পার্ক এবং পিকনিক স্পট নির্মাণের কাজ শুরু হতে চলেছে। উপপ্রধান জিয়াউর রহমান জানিয়েছেন ইতিমধ্যেই টেন্ডার হয়ে গিয়েছে। 15 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তৈরি হবে একটি টাওয়ার, যেখানে উঠে বাংলাদেশের দৃশ্য পর্যবেক্ষণ করবেন পর্যটকেরা। অবৈধভাবে ভিভিডিসি কর্মী নিয়োগের অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতি এবং প্রধানের বিরুদ্ধে। লিখিত অভিযোগ দায়ের বিডিওর নিকট। কোচবিহার জেলার তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের বালাভূত গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের একাংশ কর্মী সমর্থক। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বালাভূত গ্রাম পঞ্চায়েতের প্রধান আফতার আলী ব্যাপারী। এই ঘটনায় বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস জানিয়েছেন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দুর্নীতি চলছে। মালদা হর্টিকালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে 47তম পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতার উদ্বোধন করা হলো বৃহস্পতিবার। এদিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, হর্টিকালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক উৎপল কর্মকার সহ অন্যান্যরা। মালদা জেলা ক্রীড়া সংস্থার সন্তরণ বিভাগে আগামী 1 জানুয়ারি পর্যন্ত চলবে এই পুষ্প প্রদর্শনী। বিভিন্ন ফুল, ফল, ক্যাকটাস, বনসাই সহ বিভিন্ন প্রজাতির বাহারি গাছ স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। এছাড়াও বাড়ির ব্যালকনি, ফ্ল্যাট বারান্দায় বাগান চর্চা নিয়ে উৎসাহ দানে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবারের প্রদর্শনীতে। এই উপলক্ষে প্রতিদিন আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।